যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। এখনো পর্যন্ত আপনারা দেখেছেন সোহমকে বিয়ে করার পর নমিতা একেবারে বদলে যায়। সোহম কিছুই বুঝে উঠতে পারছিল না। সে যখন এই কথাটা তার মাকে বলে, তার মা গুরুদেবের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো সমাধান হয় না। ঠিক তখনই গুরুদেব সেখানে আসেন। উনি সোনালীর আত্মার শান্তির জন্য যজ্ঞ শুরু করেন। তখন সোনালীর আত্মা যজ্ঞটাই নষ্ট করে দেয়। রাগের বশে সোনালী পুরো বাড়িতে অত্যাচার শুরু করে দেয়। সমস্ত জিনিসপত্র হাওয়াতে উড়ছিল। ও যেখানে দাঁড়িয়েছিল সেখানটায় আগুন লাগিয়ে দেয় আর ধোঁয়া উঠতে থাকে। এতটাই ধোঁয়া হয়ে যায় যে সোহম আর রমাদেবী অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সেই সোনালীর আত্মা তখনও গুরুদেবের শিষ্যের ভিতরে ছিল। গুরুদেব কিছু করলেই শিষ্যের বড় ক্ষতি হয়ে যেতে পারত। এদিকে নমিতার অজ্ঞান হয়ে পড়ে থাকা, অন্যদিকে রমাদেবী, সোহম আর গুরুদেবের সেই শিষ্য তিনজনেই কষ্ট পাচ্ছিল। গুরুদেব কিছুই বুঝে উঠতে পারছিলেন না যে কি করবেন। তিনি নিরুপায় হয়ে ঈশ্বরকে স্মরণ করতে থাকেন। দুদিন আগে নতুন বউ আসাতে বাড়ির সবাই যে আনন্দে ছিল, আজ সেখানে শোকের ছায়া নেমে আসে। তখনই গুরুদেব ওনাকে অবচেতন অবস্থাতে এসে বলেন যে, বাবা, দেরি করিস না, যা করার তাড়াতাড়ি কর। ওই তাবিজের ক্ষমতা এতটাও শক্তিশালী নয় যে খুব বেশিক্ষণ নমিতাকে সোনালীর হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু কোনোভাবে যদি সোনালীর আত্মা এবার নমিতার শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু সোহম আর নমিতার জীবন সে শেষ করে ফেলবে। বুঝতে পেরেছিস তুই? কিন্তু গুরুদেব, আমি তো কিছু বুঝতেই পারছি না, কি করব? এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়, বরং নতুন কোণের আত্মা এটা। ও নিজের সঙ্গে অনেক ইচ্ছে নিয়েই মারা গেছিল। তার সমস্ত ইচ্ছে পূরণ করার মাধ্যম হিসেবে সে নমিতার শরীরকেই কিন্তু বেছে নিয়েছে। ও সব কিছু করতে পারে। গুরুদেব যোগনিদ্রায় তার গুরুদেবের সঙ্গে কথা বলছিলেন, তাই চুপ করেছিলেন। কিন্তু সোনালীর তখন মনে হচ্ছিল যে উনি ওকে, সোনালীকে সোহমের থেকে দূর করার জন্য ধ্যান করছেন। সোনালী রাগের বশে গুরুদেবের যোগনিদ্রা ভঙ্গ করার জন্য নিজের হাতেই ছুরি নিয়ে শিষ্যের গলায় আর হাতে আঘাত করতে থাকে। আর ক্ষত এতটাই গভীর হয় যে শিষ্য চিৎকার করে ওঠে। নিজের শিষ্যের চিৎকার শুনে গুরুদেবের যোগনিদ্রা ভঙ্গ হয়। উনি দেখেন যে ওনার শিষ্য ক্ষতবিক্ষত অবস্থায় ওনার সামনে দাঁড়িয়ে রয়েছে। শিষ্য যন্ত্রণায় চিৎকার করছিল, আবার কখনো তাকে দেখে হাসছিল। গুরুদেব বুঝতে পারেন সোনালী ওনাকে সাবধান করতে চাইছে যে যদি গুরুদেব সোনালীকে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সে যে কারোর জীবন শেষ করে দিতে পারে। তখনই সোনালীর আত্মা তার শিষ্যের শরীর থেকে বের হয়ে রমাদেবীর শরীরে প্রবেশ করে। তারপর রমাদেবী হাওয়ায় উঠতে থাকে। একজনকে শেষ করেছি, এবার এর পালা। চলে যা তোরা, আমার কাজের মাঝে আসিস না, নইলে নমিতাকে বাঁচানোর চক্করে তোরা রমা আর সোহমকেও হারাবি। সোহম শুধু আমার, আমি ওকে কারোর সঙ্গে ভাগ করতে পারবো না। এটা বলার পরেই সে রমাদেবীর শরীর থেকে বেরিয়ে যায়। যখনই সে বেরিয়ে আসে, রমাদেবী উঁচু থেকে মাটিতে পড়ে যায় আর তার মাথায় আঘাত লাগে। এখনো আমায় এখান থেকে তাড়াতে চাস নাকি তোরা এখান থেকে যাবি? তোর কি মনে হয় তোর এই মায়াজাল দেখে আমরা সবাই ভয় পেয়ে যাব? আমি এত সহজে তোর কাছে হার মানব না। তাহলে বল বুড়ো, তুই কি করতে চাস? হ্যাঁ, আমার থেকে বাঁচা অত সহজ নয়। কিন্তু গুরুদেব তার কোনো কথার উত্তর না দিয়ে যোগ মুদ্রায় লীন হয়ে যান আর সোনালীর সত্যিটা জানার চেষ্টা করতে থাকেন। আজ থেকে প্রায় 20 বছর আগে অনেক আশা নিয়ে সোনালীর বাবা তাকে বিদায় জানিয়েছিলেন। সে ছিল বাবার একমাত্র মেয়ে, সেই জন্য নিজেদের গাড়ি করেই সোনালীকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন
মা মরা মেয়েটা শাশুড়িকে নতুন মা হিসেবে পাবে, কিন্তু মা হওয়া তো দূরের কথা, শাশুড়িও হতে পারে না। কারণ শাশুড়ি যতটা আশা করেছিলেন তার থেকে অনেক কম পণ নিয়ে সোনালি শ্বশুর বাড়িতে আসে। আরে কি রে তুই, একটা কাজও ঠিক করে করতে পারিস না? ওই কটা টাকা দিয়ে তোর বাবা ভেবেছে মেয়ে আমার পায়ের ওপর পা তুলে সারা জীবন বসে থাকবে? আমার বাড়িতে এইসব চলবে না। চল চুপচাপ রান্নাঘরে যা। নিজের বাপের বাড়িতে আদরে বড় হওয়া সোনালীকে কাঠের জালে রান্না করতে হচ্ছিল। কাঠের জালের আগুনের তাপে সবজি আর রুটি পুড়ে যায়। বাড়িতে সমস্ত সুখ সুবিধা ছিল, কিন্তু বউয়ের জন্য কিছুই ছিল না। রাতে সবাই যখন একসঙ্গে খাবার খেতে বসে, পুড়ে যাওয়া খাবার দেখে সোনালীর স্বামী মোহন খাবার থালা সোনালীর মাথায় ছুঁড়ে মারে। এটা কি? তুই কি কিছুই পারিস না? সোনালী ভয়ে ভয়ে উত্তর দেয়, আমি কাঠের জালে রান্না করতে পারি না। আমি মাকে বলেছিলাম যে গ্যাসে রান্না করি, কিন্তু মাই বারণ করেছেন। মা ঠিক করেছে। তুমি জানো না সিলিন্ডারের দাম কত? মা, যতক্ষণ না ও কাঠের জালে রান্না করা শিখছে, রান্নার কাঠ ওই জঙ্গল থেকে নিয়ে আসবে। ছেলের কথা শুনে শাশুড়ি এতটাই খুশি হন যেন ছেলে তার মনের কথাই বলেছে। সারা দিন ধরে শাশুড়ি সোনালীর উপরে অত্যাচার করত, আর রাতে অত্যাচার করত তার স্বামী মোহন। সোনালী যখন আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে তাদের স্বামীদের ভালো ব্যবহারের কথা শুনত, তখন সে ভাবত এই সব কিছু তার ভাগ্যে হয়তো নেই, কিন্তু মনের মধ্যে এই ইচ্ছেগুলোকে সে লুকিয়ে রাখত। একদিন ছোট্ট একটা ভুলের জন্য তার স্বামী আর শাশুড়ি মিলে সোনালীকে এত মেরেছিল যে সোনালী সেখানেই অজ্ঞান হয়ে যায়। মা আর ছেলে তখন খুব ভয় পেয়ে যায়। তাদের মনে হয় যে হয়তো সোনালী মারা গেছে। কেউ জানতে পেরে যাওয়ার আগে মা আর ছেলে গভীর রাতে সোনালীকে তাদের জমির মধ্যে গাছের নিচে পুঁতে দেয়। সোনালীকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল, সেই জন্য সোনালীর আত্মা ওই গাছের মধ্যেই রয়ে গেছিল। অনেক বছর পর সেই জমির ওপরেই একটা রিসর্ট তৈরি হয়, আর সেই গাছটা ওই রিসর্টের মধ্যেই ছিল। সোনালীর অতৃপ্ত আত্মা সবসময় কোনো ভালো জীবন সঙ্গীকে খুঁজে বেড়াত, যা সোহমকে দেখে পূর্ণ হয়েছিল। সোনালের অতৃপ্ত ইচ্ছের কথা মাথায় রেখে গুরুদেব তাকে শান্ত হতে বলেন। তোর অতীত জীবনের সব ঘটনা আমি দেখে নিয়েছি। তোর সঙ্গে যা প্রতারণা হয়েছে তাতে তুই সোহমের সঙ্গে থাকারই উপযুক্ত। ও তোকে সারা জীবন ভালোবাসবে, কিন্তু একটা শর্ত আছে, তুই বাড়িতে কাউকেই কোনো ক্ষতি করতে পারবি না। বল, তুই কি রাজি? সোনালী গুরুদেবের এই কারসাজি না বুঝেই হ্যাঁ বলে দেয়। গুরুদেব, এ আপনি কি বলছেন? আমার উপরে ভরসা রাখ মা, এটাই ঠিক হবে, সব ভালো হবে। এটা বলে গুরুদেব তার দুই শিষ্যদের সঙ্গে করে রমাদেবীর বাড়ি থেকে বের হয়ে যান। নমিতার শরীরে সোনালীর আত্মা থাকার কারণে সবাই খুব ভয়ে থাকে, কিন্তু গত 8 দিনে সে কারোর সঙ্গেই কোনো খারাপ ব্যবহার করে না। কিন্তু নমিতার শরীর দুটো আত্মাকে বহন করতে পারছিল না। 8 দিনের মধ্যেই তার সুন্দর একটি শরীর দেখে এমন মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে সে অসুস্থ। তার অবস্থা দেখে সোহম খুবই চিন্তিত ছিল, কিন্তু কিছু করারও ছিল না। ঠিক তখনই তার ফোনে একটা ফোন আসে, আর সোহম তখন রমাদেবীকে বলেন, মা, একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি, সন্ধ্যের মধ্যেই আমি চলে আসব। তুমি তোমার আর নমিতা আর সোনালীর খেয়াল রেখো। সোহমের মুখ থেকে এই কথা শুনে সোনালী খুবই খুশি হয়। কিছুক্ষণ পর হঠাৎ নমিতার শরীরে যন্ত্রণা শুরু হয়। সে কষ্টে চিৎকার করছিল। দেখতে দেখতেই তার রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে। রমাদেবী সোনালীর কাছে আসে, তখন সে চিৎকার করে বলে ওঠে, ঠকেছি, তোমরা আমায় সবাই ঠকিয়েছ। আমি সবকিছু শেষ করে দেব। তোমরা নমিতাকে বাঁচাতে চাও না? ও আর বেঁচে থাকবে না। এটা বলার পরে উঠতে উঠতে সোনালী হাওয়াতে ছাদের উপরে উঠে যায়, আর সেখান থেকে নমিতাকে নিয়ে নিচে পড়ে যায়। রমাদেবী হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। সোনালীর আত্মা সেই গাছের কাছে চলে যায় যেখান থেকে সে সোহমের সঙ্গে এসেছিল। সেখানে গুরুদেব তার শিষ্যকে সঙ্গে করে সোনালীর দেহ বের করে বিশেষ যজ্ঞ করছিলেন, আর এই যজ্ঞে গুরুদেবের পাশে ছিল সোহম। আমি জানতাম তুমি এখানে অবশ্যই আসবে। তুমি অনেক ইচ্ছে নিয়ে মারা গিয়েছিলে, কিন্তু তোমার মুক্তি তোমার ইচ্ছে অনুসারেই হবে। আজ তোমার দেহের শেষকৃত্য তোমার স্বামী সোহমের হাতেই হবে।
তোমার মুক্তি আজ নিশ্চিত। এটা বলে গুরুদেব সোহমের দিকে ইশারা করেন। তখন সোহম সোনালীর কঙ্কালকে আগুনের মধ্যে ফেলে দেয়। যখনই তার কঙ্কালটা পড়তে শুরু করে, ঠিক তখনই সোনালীর আত্মা শূন্যে মিলিয়ে যায়। এদিকে নমিতা উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে কোমায় চলে যায়। ডক্টর বলে দিয়েছিলেন যে আর কোনো আশা নেই। একটা সমস্যার সমাধান হওয়ার আগেই আরেকটা সমস্যা। কিন্তু গুরুদেব নমিতার জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু করেন, আর নমিতা নতুন জীবন পায়। প্রত্যেক বছরে দুজনে সোনালীর আত্মার শান্তির জন্য বিশেষ পুজো করতে থাকে। আর নমিতা তো নিজের মঙ্গলসূত্রের সঙ্গেই সোনালীকে স্থান দিয়েছিল, আর তাদের প্রথম মেয়ের নামও সোনালী রাখা হয়। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।